রাত 12:05। আপনারা শুনছেন মানুষের পাঠানো ঘটনা। নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের একটি ইসলামিক পরিবারের ইবলিস জিনের ঘটনা শোনাবো। যিনি আমাকে আজকে ঘটনাটি পাঠিয়েছে তিনি আমাকে তার শহরের নাম উল্লেখ করতে বারণ করেছে। আমি ওনার পাঠানো ঘটনাটি আজকে আমি পড়লাম। বেশ ভালো একটি ঘটনা, আর এটুকু বলতে পারি যে আপনাদেরও এই ঘটনাটি বেশ ভালো লাগবে। তাহলে বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল ঘটনায়। আপনার চারপাশে যেসব ভয়ানক ঘটনা ঘটে সেগুলি অনেক সময় আপনি বুঝতে পারেন বা অনুভব করতে পারেন। সেই রকমই এই পৃথিবীতে এমন কিছু ছায়া আছে যেগুলো শুধুমাত্র বিশ্বাসের কাছে ধরা দেয়। আজকের এই ঘটনাটি এমন এক পরিবারকে নিয়ে যাদের জীবনে নেমে এসেছিল এক কালো ছায়া, এক ইবলিস জাতের জিন, যে শুধু শরীর নয় আত্মাও গ্রাস করে। এই ঘটনাটি আতিয়া নামে একটি মেয়েকে কেন্দ্র করে, যে ফুলবাড়িয়া থানার একটি গ্রামে বসবাস করত। তার মায়ের নাম সুলতানা, বাবা ইসমাইল। তখন আতিয়ার বয়স 22 বছর। ছোটবেলা থেকেই সে 5 ওয়াক্ত নামাজ, রোজা, কুরআন মুখস্থ করেই বড় হয়েছে সে। তার বাবা সেই সময় চাষাবাদ করত। মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। আতিয়া ছোটবেলা থেকেই একটু ভীতু স্বভাবের। পড়াশোনায় সে খুবই ভালো, মেধাবী ছিল সে। এলাকার সবাই তাকে ভালো বলে ডাকত, বলতো আতিয়া এই পাড়ার খুব ভালো একটি মেয়ে। বাড়ির মধ্যেও তার অনেক সুনাম। সে সারাদিন বাড়িতে থেকে বাবার কষ্ট দূর করত আর তার মায়ের রান্নাবান্নার কাজে একটু হেল্প করে দিত। আতিয়া সবসময় একা হাতে নিজেই বাড়ি সামলে নিত, যেমন গোয়ালের গরু দেখাশোনা থেকে শুরু করে মুরগির লালন পালন, তাদের দেখভাল সবই সে একা হাতে করে নিত। তাদের পরিবারের একটি মাত্র মেয়ে আতিয়া। দেখতে দেখতে আতিয়া বড় হয়ে 22 বছরে পদার্পণ করল। বাড়িতে তার বাবা তখন বলতে লাগলো, আতিয়া, আমার আর তোমার মায়ের বয়স তো দিন দিন বাড়ছে, তোমার এবার বিয়েটা করে নেওয়া উচিত বাবা। এখন দিনকালের যা অবস্থা, সময় থাকতে থাকতে সব কিছু ঠিকঠাক করা উচিত। আতিয়া তখন তাদের কথা শুনে বলল, বাবা, আমি তোমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। এখন আমার অনেক কাজ, আর আমি চাই সারা জীবন তোমাদের পাশে থাকতে। তোমাদেরকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এখন আমার অনেক কাজ করার বাকি আছে। আর তাছাড়াও আমাদের এত বড় বাড়ি, ক্ষেত, খামার, উঠান, এগুলো কে সামলাবে? এই কথা শুনে তার বাবা তখন বলল, ও তুই চিন্তা করিস না মা, আমি আর তোর মা মিলে সব সামলে নেব। আতিয়ার বাবা ইসমাইল তখন তাকে বিয়ের জন্য অনেক জোরাজুরি করে। এরপর তাদের মেয়ে আতিয়া তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেল। ঠিক হয়ে গেল আতিয়ার বিয়ে। আতিয়া পরে জানতে পারল যে তার বাবা তার জন্য আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছিল। ছেলেটি নাকি তাদের এলাকার পাশের গ্রামেই থাকে। ইসলামিক ব্যাংক অফিসার, নাম কাউসার মির্জা। এরপর দুইটি পরিবার দেখাশোনা করে কথাবার্তা বলে তারা তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করে নিল। কিছুদিন পর দেখা গেল আতিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আতিয়া খুবই কান্নাকাটি করছিল, কারণ তার নিজের বাবা মাকে ছেড়ে অন্য একটা বাড়িতে নতুন করে সংসার করতে হবে। কতটা সে মানিয়ে গুছিয়ে নেবে সেটা ওপরওয়ালাই জানে। বাবা মাকে ছেড়ে
সে তার শ্বশুর বাড়িতে পাড়ি দেবে। আতিয়া যখন তার নিজের বাবা মাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে যায়, তখন তার বাবা বলে, মা, তোর সব ঠিক হয়ে যাবে, দেখবি তুই ওখানে গেলে অনেক ভালো থাকবি, সুখে শান্তিতে সংসার করতে পারবি, ভালো হবে তোর, চিন্তা করিস না মা, যা। এরপর তার নিজের মা বাবাকে ছেড়ে আতিয়া শ্বশুর বাড়িতে সেই দিন পাড়ি দিল। তার স্বামী কাউসার তখন তাকে বলল, আতিয়া, তুমি কষ্ট পেও না, চিন্তা করো না, আমি আছি তো, আমরা দুজনে মিলে সব নতুন করে তৈরি করে নেব, গুছিয়ে নেব সব ভালোভাবে, চিন্তা করো না, যাও, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। আতিয়া তখন তার স্বামীর জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো। তারা সেই রাতে হাসি খুশিতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। তাদের দুজনের বিয়ের কিছুদিন পর দেখা গেল আতিয়া তার শ্বশুর বাড়িতে নতুন করে আলোর জোয়ার এনে দিল। পরিবারে যেন শান্তি আর সুখের ছায়া। তাদের সেই নতুন পরিবারের সবাই ধর্মপরায়ণ, নিয়ম মেনে নামাজ পড়তেন ও সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। আতিয়া এক হাতে সেই বাড়িতে গিয়েও ঘরের কাজ সব সামলে নিত, নিজে হাতে রান্না করা, তার শ্বশুর শাশুড়িকে ঠিকঠাক টাইমে খাবার দাবার দেওয়া এবং তাদের দেখাশোনা করার দায়িত্ব সবই যেন সে একা হাতে বুঝে নিল। জীবনটা যেন খুবই সুন্দর ছিল। মাঝে মাঝে সে পরিবারের শান্তির জন্য রোজাও রাখত। দিনকাল খুবই ভালো যাচ্ছিল, কিন্তু তাদের বিয়ের 5 মাস পর একদিন গভীর রাতে আতিয়া বলে উঠল, আমি এখানে আসার পরদিন দিয়ে আমি ঠিকঠাকভাবে ঘুমোতে পারছি না, যেন মাঝে মধ্যে মনে হচ্ছে আমার কানের কাছে কেউ ফিসফিস করছে, মনে হয় আমার মাথার কাছে কেউ এসে দাঁড়িয়ে আছে। মাঝরাতে তখন আতিয়ার কথা শুনে কাউসারের ঘুম ভেঙে যায়। সে তখন বলে, হে আতিয়া, কি হলো তোমার হঠাৎ, তুমি কার সাথে কথা বলছো? তার স্বামী তখন ভাবল আতিয়া হয়তো প্রেগনেন্ট, তাই হয়তো সে একটু কষ্ট পাচ্ছে। কিছু সময় পর দেখা গেল আতিয়া চুপ হয়ে গেল। তার স্বামীও তখন আতিয়াকে চুপ হতে দেখে সেও ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হয়ে গেল। এরপর সকালবেলা আতিয়াকে আমি দেখলাম, আতিয়ার চেহারা যেন শুকিয়ে যায়, তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, নামাজেও তার মন বসছে না আর। মাঝে মধ্যেই আতিয়া কেমন জানি রাতের বেলা চিৎকার করে উঠত, বলতো, ও আমার শরীরের ভেতর ঢুকে গেছে, আমাকে ও আবার শেষ করে ফেলবে। রোজ রাতে তখন কাউসার ভাবত আতিয়ার সাথে সদ্য আমার বিয়ে হয়েছে, 5 মাসের সন্তানও তার পেটে রয়েছে, জানি না আমাদের কি হবে, কে আমাদেরকে বাঁচাবে, আর আতিয়া এরকম করছেও বা কেন? বুঝতে পারে না যে সে কি এবার করবে। আতিয়ার এইরকম অস্বাভাবিক চরিত্র দেখে সে তার বাবা মাকে বিষয়টি এরপর জানালো। তখন তার বাবা মা বলল, কি বলছিস, তোদের সদ্য বিয়ে হয়েছে, এর মধ্যেই এ কীরকম ঘটনা শোনালি বাবা? আতিয়ার শ্বশুরমশাইয়ের সব কথা তখন তার ছেলের বিশ্বাস হলো না। একদিন রাতে আতিয়ার শ্বশুর ফজরের সময় ঘুম থেকে উঠে দেখেন আতিয়া তাদের ঘরের দরজার সামনে গম্ভীরভাবে বসে আছে। তার চোখ একদম কালো, ঠোঁটে রক্ত লেগে আছে, মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাইছে। এরপর কিছুক্ষণ পরে সত্যি আতিয়া কিছু একটা বলে উঠল, বলল, আজও আসবে আর ওর বাচ্চা আমারই হবে। আমি তখন ভাবতে লাগলাম, আতিয়া এই রকম কেন বলছে, কি হয়েছে ওর? আতিয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শ্বশুর মশাই তার ছেলের বলা সব কথা বিশ্বাস করে নিল। এই ঘটনার পর পরিবারের সবাই তখন আলোচনা শুরু করলো, আতিয়া এই রকম অবস্থা কি করে হলো? মেয়েটির বাবা যদি জানতে পারে আতিয়া অস্বাভাবিক আচরণ করছে, তাহলে তো একটা ঝামেলার সৃষ্টি হবে। পরিবারের তখন অশান্তির কালো দৃষ্টি নেমে এলো। মনে হয় এই পরিবারটি ভয়ঙ্কর এক প্রেতাত্মার শিকার হয়েছে। তাদের বাড়িতে এই রকম পরিস্থিতি দেখে
কাউসার মির্জারের বাবা মায়ের খুবই শরীর খারাপ। তাদের বউ ছেলে মেয়েকে নিয়ে খুবই চিন্তিত তারা। কাউসার তখন তাদের বাবা মাকে বলল, তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভালো মানুষের কখনো ক্ষতি করে না। এই কথা বলে কাউসার ঘরে ঘুমাতে চলে যায়। ঘরের মধ্যে দিয়ে তখন কিছু একটা দৌড়াদৌড়ির শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে ঘর থেকে কিছু একটা পড়ার আওয়াজ শোনা গেল। এই আওয়াজ শুনে কাউসার তখন দৌড়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখল আতিয়া কেমন একটা অস্বাভাবিকভাবে চিৎকার করছে আর বলছে, ও আমার শরীরের ভেতর ঢুকে গেছে, আমাকে শেষ করে দেবে, আমাকে বাঁচতে দেবে না এই পিশাচগুলো। তখন তার স্বামী এই দৃশ্য দেখে কিছু জল টল তার মাথায় ঢেলে তাকে সুস্থ করলো এবং দেখা গেল আতিয়া খাটের উপরে উঠে একটা কর্নারে গিয়ে চুপচাপ শুয়ে আছে। এরপর দেখলাম আমার ঘরের মধ্যে দিয়ে বেশ কয়েকটা কালো গেছো ইঁদুর সানসেটের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। তাদের দৌড়াদৌড়ির কারণে আমার বিয়েতে পাওয়া একটা সুতির কাঁথা ওপর থেকে নিচে পড়ে গেল। আমি সেই কাঁথাটিকে হাতে নিতেই দেখতে পেলাম কিছুটা ছেঁড়া অংশ। আমি ভাবলাম এই ছেঁড়া কাঁথাটা আমায় আবার কে দিল? তার থেকে আবার তো কিছুটা সুতো বাইরে বেরিয়ে এসেছে। সুতোটা তখন আমি হাত দিয়ে টান দিতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা তাল পাতার তাবিজ ও একজোড়া চুল, কালো নখ এবং সেখানে আরবি ভাষায় বেশ কয়েকটা মন্ত্র লেখা। আমি তখন সেই কাঁথাটিকে হাতে নিয়ে ভাবতে লাগলাম, এইরকম তাবিজওয়ালা কাঁথাটা আমাদেরকে কে দিল? কে আমাদের পরিবারকে ক্ষতি করতে চাইছে? তখন আমি রাগে সেই কাঁথাটিকে বাইরে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে সেটিকে আগুনের মধ্যে দিয়ে দিলাম এবং আগুনের মধ্যে দিয়ে দেওয়া মাত্রই ঘর থেকে কিছুক্ষণ পর শোনা গেল আতিয়ার চিৎকার। সে বলছে, ওটা পোড়ানো বন্ধ করো, ওইসব জঘন্য কাজ কেন তুমি করছো? আমি তখন বুঝলাম এই তাবিজটা পোড়ানো যাবে না। এই তালপাতার তাবিজটার মধ্যে কিছু একটা আছে যেটা আতিয়া আর তার গর্ভের বাচ্চার জন্য সমস্যার কারণ হতে পারে। আমি তখন কাঁদতে কাঁদতে আতিয়াকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না তোমার, আমি আছি। আমরা রুহানি কবিরাজের কাছে যাব কাল সকালে, আর সেই পারে আমাদের পরিবারের অশান্তি দূর করে দিতে। এই কথা বলা মাত্রই আমি আর আতিয়া ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তখন রাত 2টো বাজে। বেশ অনেকটা ঠান্ডাও পড়েছে। সেই ঠান্ডায় ঘুমে আমার 2 চোখ জুড়িয়ে আসছে। ঠিক তখনই দেখলাম আমার ঘরের মধ্যে বাঁ পাশের জানালা আচমকাই খুলে গেল। অনুভব করলাম বাইরে থেকে সেই শীতল হাওয়া ঘরের মধ্যে ভেসে আসছে। তখন আমি জানলা বন্ধ করতে যাব, সেই সময় দেখলাম একটা কালো অবয়ব আমাকে জানলার বাইরে দিয়ে হাতছানি দিয়ে ডাকছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। এরপর তাড়াহুড়ো করে আমি তখন ঘরের জানালা বন্ধ করে লেপটাকে গায়ের ওপরে চাপিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর তখন 5টা বাজে। আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার পাশে আতিয়া শুয়ে নেই। আমি অবাক হলাম, ভাবলাম কোথায় গেল? তখন আমি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে তাকে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। এরপর আমি আবার বাড়ির দিকে ফিরে এলাম। এরপর আমার চোখ গেল আমাদের বাড়ির ছাদের ওপরে। দেখলাম রেলিংয়ের ওপর দিয়ে খালি পায়ে চুল ছেড়ে একটা মহিলা হেঁটে বেড়াচ্ছে। আমি তখন তাকে ডাকলাম, বললাম, কে তুমি? সে যখন আমার দিকে ঘুরলো তখন দেখলাম এটা তো আতিয়া। আমি তখন বললাম, কি করছো? নিচে নেমে এসো, ওখান থেকে পড়ে গেলে তো তুমি মরে যাবে। আমার ডাক শুনে সে তখন আমার দিকে তাকালো। দেখলাম তার চোখ দুটি উপরের দিকে উঠে গেছে। প্রচণ্ড রেগে আছে সে। আমার দিকে তখন সে দাঁতে দাঁত চেপে বলল, আমি নামবো না,
নামবো না এখান থেকে, আমি এখানেই থাকবো। আমি তখন বুঝতে পারলাম কোনো এক শয়তানি শক্তি আতিয়াকে পরিচালনা করছে। কিন্তু আমার তো আতিয়াকে বাঁচাতে হবে, ও আমার বউ হয়। কাউসার মির্জা এই কথা ভেবে তখন বাড়ির মধ্যে ঢুকে গেল। তার মা বাবাও বাড়িতে নেই। বাইরে তখন কনকনে ঠান্ডা। বেশি দেরি না করে আতিয়াকে ছাদের ওপর থেকে নামিয়ে আনলাম। তার হাতটা ধরার সময় আমি বুঝতে পেরেছিলাম তার অসীম শক্তি। এরপর সকাল হয়ে গেল। আমি বেশি দেরি না করে সকালের সূর্য ওঠার মাত্রই সেই রুহানি কবিরাজের বাড়িতে যাই। তার বাড়ির মধ্যে প্রবেশ করার সময় দেখলাম সে একটা মানুষের কঙ্কাল নিয়ে আস্তে আস্তে কী সব যেন মন্ত্র বলছে। আমরা দুজন তখন সেই কবিরাজির সামনে দাঁড়িয়ে পড়লাম। তিনি কিছুক্ষণ পর আমাদের দিকে চোখ খুলে বলল, এটা কোনো সাধারণ জিন না, এটা হলো ইবলিশ, শয়তান জাতের জিন। এরা নারীর গর্ভে আশ্রয় নিয়ে শয়তান রূপে আত্মপ্রকাশ করতে চায়। তোরা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। এই কথা বলে সে আমাদেরকে বলল, তোদের বাড়িতে আমাকে নিয়ে চল, আমার আগে ব্যাপারটা বুঝতে হবে। এই কথা বলে আমরা কবিরাজিকে সাথে করে ইঞ্জিন ভ্যানে উঠে বসলাম। রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন অনেক রাত হয়ে গেছে। সময় তখন রাত 10টা। কবিরাজ তখন আমাদের বাড়িতে ঢোকা মাত্রই শুরু হলো ঘরের মধ্যে দিয়ে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ। জানালা দরজা একা একা খুলে গেল। মনে হচ্ছে কোনো দৈব শক্তি বাড়ির মধ্যে বসবাস করছে। তিনি তখন শুরু করেন সুরাজিন। সুরা বাকরার তাপসির লাল চুল আর কালো কালি দিয়ে ঘরের মধ্যে চার কোণায় সেই চুল আর নখ ছড়িয়ে ছিটিয়ে দিল এবং বেশ কিছু মন্ত্র তিনি পড়তে লাগলো। আতিয়াকে তখন দেখা যায় তার কণ্ঠস্বর বদলে যায়। পুরুষ কণ্ঠে সে বলে ওঠে, আমি তোদের নবীর, তুই কি করে আমায় থামাবি? রুহানি কবিরাজ তখন আতিয়াকে ঘরের মধ্যে রেখে তিনি শুরু করলেন পুরো ঘরে সূরা আয়াতুল কুরসি লেখা পানি ছিটান। এরপর পবিত্র ধূপ জ্বালিয়ে হাতে কোরআন ধরে আতিয়ার সামনে দাঁড়ান। তিনি জোরে জোরে দোয়া পড়তে থাকেন, তার দিকে তাকিয়ে বলতে থাকে, আউজু বিল্লাহি মিনাস শয়তানির রাজিম। এই কথাটা শোনা মাত্রই আচমকায় আতিয়া লাফিয়ে ওঠে। ঘরে তখন ঝড়ের সৃষ্টি হয়। দরজায় যেন মনে হলো আগুন ধরে গেল। কিছুক্ষণ পর আতিয়া অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। আমি কাউসার মির্জা তখন সেই কবিরাজ আর আমার সেই বউয়ের ভয়ঙ্কর দৃশ্য থেকে আমি ভয়ে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন কবিরাজের সাথে সেই ইবলিশ জিনের লড়াই হচ্ছে। এই রকম করে সেই কবিরাজের সাথে ইবলিশ জিনের ঘণ্টাখানেক যুদ্ধ চলতে থাকে। ঘরের মধ্যে তখন যেন একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আতিয়া তখন সেই কবিরাজকে বলছে, আমার কাছে আসার চেষ্টা করিস না, ধ্বংস হয়ে যাবি। তাদের দুজনের লড়াইয়ের পর আমি কিছুক্ষণ পর দেখতে পেলাম সেই শয়তান ইবলিশ জিন আতিয়ার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে কবিরাজের সামনে এসে দাঁড়ালো। দেখতে পেলাম সেই ভয়ঙ্কর কালো অবয়বটিকে। তার গা থেকে একটা পচা আষ্টে কাঁচা মাছের গন্ধ বেরোচ্ছে। কবিরাজ তখন ওই কালো অবয়বটিকে বলতে লাগলো, তুই চলে যা এখান থেকে, তুই কেন এসেছিস এখানে? আর তুই এই অন্তঃসত্ত্বা মহিলাকে কেন শেষ করে ফেলতে চাইছিস? কি সমস্যা তোর? তখন ওই কালো অবয়বটি বলে উঠল, আমাকে তো ওই তালপাতার তাবিজের মাধ্যমে আমাকে তোদের বাড়িতে পরিচালনা করেছে রে। আতিয়াকে তো ওদের বাড়ির পাশের একটি ছেলে পছন্দ করত, আর সেই তো আমাকে এখানে চালনা করেছে। সেই ছেলেটা চাইতো আতিয়ার সাথে যেন তার বিয়ে হয়। আতিয়াকে ছোটবেলা থেকেই সে খুবই ভালোবাসতো, কিন্তু শেষমেশ ওকে সে পেল না। তাই সে কালো জাদু তন্ত্র মন্ত্র করে ইবলিশ জাতের জিনকে ওপর মহল থেকে ডেকে এনেছে রে। তোর বউয়ের গর্ভে আমার দ্বারা বান মেরেছে, যাতে তোর বাচ্চা কাচ্চা যেন কোনোদিন না হয়।
তোরা যেন অশান্তিতে সারা জীবন কাটাস। এই কথা শুনে আতিয়ার হাজবেন্ড তখন কান্নাকাটি করতে লাগলো। তখন সে ভাবলো, সত্যিকারের ভালোবাসা কখনো এইরকম হয় নাকি? এটা হতে পারে না যে একজন সত্যি ভালোবাসে সে আরেকজনের ক্ষতি কখনোই করতে পারে না। ভালো তো আমি বাসি, আতিয়াকে আমি এক মুহূর্তের জন্য হারাতে চাই না। আমরা তখন সবাই বুঝতে পারলাম যে ওই ছেলেটি আতিয়াকে শেষমেশ পায়নি বলে সেই আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। কাউসার মির্জা তখন কবিরাজিকে বলতে লাগলো, রোহানি ভাই, আমাদেরকে বাঁচান, আপনি পারেন আমাদেরকে বাঁচাতে। তখন এই কথা শুনে রোহানি কবিরাজ জোরে জোরে কোরআন পড়তে লাগলো এবং আতিয়া চিৎকার করতে করতে তাকে দেখতে পেলাম সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং কোরআন পড়া মাত্রই সেই কালো অবয়বটি দেখতে পেলাম ঘরের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং কবিরাজি জলপোড়া ও একটি তাবিজ আমার আর আমার বউয়ের হাতে বেঁধে দিল। বলল, এবার থেকে তোদের পরিবারকে কেউ ক্ষতি করতে পারবে না, এই মাদুলি দুটিই তোদের রক্ষা করবে, চিন্তা করিস না। এই বলে এক গ্লাস জল পড়া আমাদের দুজনকে খাইয়ে দিল এবং আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম। আমাদের পরিবারটাও এখন সুখে শান্তিতে আছে। পরের দিন আমার মা বাবাও ফিরে এলো বাড়িতে এবং তারাও ব্যাপারটা শুনে প্রথমে একটু কষ্ট পেয়েছিল, কিন্তু পরে যখন জানতে পারল ওই রুহানি কবিরাজ আমাদেরকে সুস্থ করে তুলেছে তখন আমার বাবা মা খুব খুশি এবং বর্তমানে আমরা সুখে শান্তিতে ওই গ্রামে বসবাস করছি। এবং এই ঘটনার কিছুদিন পর আতিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেয়। 4 জনের পরিবার নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, বেশ কয়েক মাস পরে শুনতে পাই রুহানি কবিরাজি নাকি মারা গেছে, কিন্তু কেন মারা গেছে সেটা আমরা জানতে পারি না। তো এই ছিল আজকের ঘটনাটি বেশ ভালো লাগলো। লাস্টেরটা আরেকটু লিখে পাঠালে আরও ভালো লাগতো। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলে এইরকম সব ঘটনা শুনতে সাবস্ক্রাইব করতে পারেন।